আমি কালার নিছি কেন? কারণ আমরা পার্টির মাধ্যমে যাতে আমাদের কাজটা মজার সহিত আমরা করতে পারি, মূলত আমরা খেয়াল রাখবো হয়েছে আমাদের লেয়ার প্যালেটটাকে খুব সুন্দরভাবে বোঝার জন্য আমরা পার্টির কাজটা করব। হ্যাঁ, এছাড়া আসলে পার্টি নামে ওইরকম প্রফেশনালি কোনো তেমন একটা কাজ নেই। তবে পার্টির সাথে সম্পর্কিত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে কাপড়টা তৈরি হয়, কাপড়ের ক্ষেত্রে যে প্যাটার্নটা তৈরি হয়, হ্যাঁ, যে ডিজাইনটা থাকে, এইটা মূলত গ্রাফিক ডিজাইনাররাই করে। এটাকে বলে প্যাটার্ন ডিজাইন। এটা আলাদা একটা সেক্টর। আপনি যে কোনো মার্কেটে প্যাটার্নের উপরে আলাদা ক্যাটাগরি আছে, ক্যাটাগরির উপর আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, শুরুতে আমরা পার্টি ডিজাইনটা তাহলে স্টার্ট করি। আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিয়ে আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। ওকে, এখন আমার কি দরকার? একটা লেয়ার নেওয়া দরকার, তাই না? আমি এখানে কালার অ্যাপ্লাই করব, তাহলে আমাকে একটা লেয়ার নিতে হবে। লেয়ার প্যালেটে গিয়ে আমি লেয়ার নিলাম একটা। এখান থেকে আমি ধরেন যে কোনো একটা কালারই অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করি। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই শর্টকাট হচ্ছে অল্টার ব্যাক, অল্টার ব্যাক স্পেস। আমার এটা কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, কন্ট্রোল ডি। এখন আমি এটাকে কপি করব। কপি করে আমি কিভাবে কপি করব? আমি একটু ব্যাকে যাই। কপি করতে, হ্যাঁ, মুভ টুলে থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার প্রেস করে আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে আমার এখানে কপি হচ্ছে। হ্যাঁ, আমি আরো একটু ঘন করে দেই। এটাকে ফালাই দিই। এখন আমি যদি দুইটা একসাথে কপি করি তাহলে আরো সুবিধা হয় না? তাহলে আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করে আবার কপি থেকে কপি করে ফেলি। একটু উপরে তুলি। এটা হচ্ছে অ্যারোর উপরে, অ্যারো আপ, অ্যারো আপ থেকে আমি এটা উপরে তুললাম। এখন আমি চারটে লেয়ারকে ধরি, চারটে একসাথে কপি করি। চারটে লেয়ার সিলেক্ট করে আমি এখান থেকে অল্টার প্রেস করে কপি করলাম। কপি, ওকে। এখন আমার আটটা লেয়ার হয়ে গেছে। আমি আটটা লেয়ারকে কপি করি। আটটা লেয়ারকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থাতে অল্টার প্রেস করে এখান থেকে এটা কপি করে ফেলি। কপি, ওকে। এখন যেগুলো আছে সবগুলোকে আমি সিলেক্ট করে ফেলি। সিলেক্টের বিষয়টা তো আমরা বলছিলাম যে আপনি উপরের লেয়ার, এরপর হচ্ছে যে লেয়ার পর্যন্ত কপি করতে চান। আমার এতগুলো দরকার নেই, আমি মোটামুটি এতগুলো নেই। এখান থেকে এটাকে কপি করলাম, সরি। কপি করলাম, ওকে। এখানে মেবি আর একটা হলে ভালো হবে। আচ্ছা, আনুমানিকভাবে আমি এটা রাখলাম। রাখার পরে সাদা অংশটা একটু বেশি আছে না, আমি সাদা অংশ একটু কমাই ফেলি। আমরা ওই দিন ক্রপ টুল দেখছিলাম, ক্রপ টুল থেকে আমি এখান থেকে সাদা একটু কমাই ফেলি। এটা জাস্ট আমি সৌন্দর্যের ক্ষেত্রে আর কি কমাইছি, আমি একটু বড় করে নিই। তাহলে আমাদের কি হইলো, মানে হরিজেন্টালি আমাদের পার্টির হয়ে গেল। এখন আমাদের কি দরকার? ভার্টিক্যাল। ভার্টিক্যালি আমরা তাইলে এখানে তৈরি করি। এটা মনে হয় একটু চওড়া হয়ে গেছে, আমি আবার ব্যাকে ডিসিলেক্ট করি। কারণ আমরা যেহেতু পার্টি বুনবো, একটু যাতে সুন্দর হয়, ন্যাচারাল হয়, সেভাবেই চেষ্টা করি। হ্যাঁ, মোটামুটি সেম। এখন তাহলে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে দিই। কন্ট্রোল ব্যাক স্পেস, ও সরি, ভালো একটা কথা মনে করছেন, কন্ট্রোল জেড। আচ্ছা, কন্ট্রোল শিফট জেড। লিওনিয়াল নিতে হবে, রাইট। লেয়ার নিলাম। এখন আমি হচ্ছে ব্যাক স্পেস, সরি, কন্ট্রোল ব্যাক স্পেস, কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি। তাহলে সেম ভাবে আমাদের এটা মনে হয় একটু মোটা হয়ে গেছে না? একটু চিকন হলে ভালো হয়। সেটাই করি, একটু যাতে ন্যাচারাল দেখায় ওইভাবেই নেই।
এখান থেকে আমি মোটামুটি সিমিলার, এবার হ্যাঁ সিমিলার, ওকে। একটা লেয়ার নিলাম, লেয়ার প্যানেল থেকে একটা লেয়ার নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা অ্যাপ্লাই করি, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এখান থেকে একটা কপি, তাহলে আমরা দুইটা কপি করে ফেলি যাতে সময় কম লাগে, সেই জন্য আমরা দুইটাকে ধরে কপি করে ফেললাম। আমরা সমস্যা দুইটাকে কপি করলাম, এখন আবার চারটাকে ধরি, লেয়ার থেকে চারটাকে ধরলাম। একাধিক লেয়ার সিলেক্টের বিষয়টা তো আমরা সবাই জানি, তাই না? ওকে, চারটা। স্যার একটু রিপিট করবেন ওই একাধিক লেয়ার সিলেক্টটা? আচ্ছা, একাধিক লেয়ার সিলেক্ট করতে হলে আপনার এইখান থেকে আমরা সিলেক্ট করতে পারতেছি, যেহেতু এখানে টেনে আমরা পারবো না, তাহলে বাকি লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে। সেজন্য আমি যেটা করতেছি, এই যে এইখানটায় লেয়ার প্যালেট থেকে এখানে আমি প্রথম উপরে সর্বোচ্চ যে লেয়ারটা আছে এটা থেকে আমার যতদূর পর্যন্ত কপি করা দরকার সেই পর্যন্ত আসলাম। ধরেন আমি এই যে লেয়ার 2, এখানে এসে শিফট ধরে যদি আমি ক্লিক করি, ওই যে উপর থেকে এই যে আমি যেখানে ক্লিক করছি এটার মাঝখানে যা আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? আপনার যেটা করতে চান, সাপোজ ধরেন এইটা হয়েছে সর্বোচ্চ উপরেরটা, এখান থেকে আপনার এই পর্যন্ত যতগুলো লেয়ার আছে সবগুলো আপনি কপি করতে চাচ্ছেন, মানে সিলেক্ট করতে চাচ্ছেন, তাইলে আপনাকে যেটা করতে হবে, শিফট চেপে ধরে এই লেয়ার উপর একটু ক্লিক করলে এই যে বাকি মাঝখানে দুইটা সহ এই চারটাই সিলেক্ট হয়ে গেছে। তাহলে আবার সেম ভাবে আমার লেয়ার 2 পর্যন্ত দরকার, তাহলে আমি শিফট প্রেস করে আবার যদি ক্লিক করি আমার এই সবগুলোই সিলেক্ট। এখন আমি এই সব সিলেক্টেড গুলোকে কপি করব, অল্টার প্রেস করে ধরে আমি এখানে এটা নিয়ে আসলাম। ওকে, এরপরে আমার যেগুলো দরকার আপনি ওই জায়গা থেকে এখন হয়েছে আপনি সরাসরি এখান থেকেও পারবেন, এই যে শেপের উপর থেকে, কারণ আমার কি অটো সিলেক্টটা অন আছে। তাহলে আমার এইটাকে আমি সিলেক্ট করলাম। এখন এইখানে থাকা অবস্থায়ও আপনি শিফট প্রেস করে জাস্ট ক্লিক করে দেন, দেখেন লেয়ার প্যালেটে কিন্তু লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, একটা একটা করে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এতটুকুই এনাফ। ওকে, এই অবস্থায় আমি এটাকে নিয়ে এসে ওকে, তাইলে আমরা অনেকগুলো এতগুলো লেয়ার নিয়ে কাজ করা ডিফিকাল্ট না? এর চেয়ে অল্প লেয়ার থাকলে ভালো হতো কিনা? আপনার এক লেয়ারের মধ্যে তিনটা দিয়ে দিয়ে আপনি ফটোশপে কাজ করতে গেলে এখানে কোনো লেয়ারই তো নাই, এখানে কোনো লেয়ার হয়েছে? 400-500 লেয়ারও তো হবে, সেটা সামলাবার জন্যই তো আমার এটা শিখতে হইতেছে। বুঝতে পারছেন? আমরা যাতে অনেকগুলো লেয়ার সামলাইতে পারি, সেই সামলাবার জন্যই তো আসলে আমাদের এই প্রজেক্টটা। আপনার আমার মানে খুশি মতো তো কাজ হবে না, কাজ হবে মানে যেটা চলে সেইটা, তাই না? তাহলে আপনার যেটা হয়, আমরা যখন আপনার একটা ফ্লায়ার ডিজাইন করব, আমরা ধরেন একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করব, হ্যাঁ, মানে একটা ওয়েবসাইট, সেই ডিজাইনের ক্ষেত্রে তো আমাদের অনেক লেয়ার, সেই লেয়ারগুলো আমার ম্যানেজ করতে হলে তো আমার এই লেয়ারগুলো আমার এখন শিখে যাইতে হবে। আমি তো ওই মুহূর্তে আমার ক্রিয়েটিভিটিটা অ্যাপ্লাই করব, ওই মুহূর্তে তো আমি যেই আবার নতুন করে লেয়ার শিখবো না। এই জন্যই আসলে মূলত এই লেয়ারের বিষয় এটা চলে আসছে। বুঝতে পারছেন? স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ, জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, পরে করি, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জায়গাটা আমরা একটু মনোযোগী হই। এখন যে বিষয়টা, এ পর্যন্ত তো আমরা সবাই ওকে, কারণ আমরা শেপ নিয়ে শেপগুলোকে কপি করতে আমরা সবাই জানি, তাই না? জি স্যার। এইখান থেকে এই পর্যন্ত দেখেন আমাদের লেয়ার অলমোস্ট অন লেয়ার, আর হচ্ছে এখানে লেয়ার অন 5, কেন আরো বেশি হবে? আচ্ছা, অলমোস্ট মনে হয় 50-এর কাছাকাছি লেয়ার আছে। এখন আমরা যখন বড় প্রজেক্ট করব, আপনি যখন ক্লায়েন্ট প্রজেক্ট বা বিশেষ করে আমরা কার্টুন দেখি না,
মানে মানুষের ফেস দিয়ে যে পোর্ট্রেট ডিজাইন গুলো হয় ওইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক লেয়ার। হ্যাঁ, তারপরে আপনি যদি ফ্ল্যাট ডিজাইন করেন, আপনি যদি ওয়েব টেমপ্লেট ডিজাইন করেন, ওখানে হিউজ পরিমাণ লেয়ার, আপনার 200 250 300 400 লেয়ারও হয়ে যায়। এই লেয়ারগুলো তো আপনাকে সামলাইতে হবে। তো সামলাবার জন্য আমাকে তো লেয়ারটা ভালোভাবে বুঝতে হবে, সেই জন্যই আসলে আমাদের এই প্রজেক্টটা, যেটা আমি বলেছিলাম শুরুতেই। এখন আপনার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি এই জিনিসটাকে মেনটেন করতে পারি, তাহলে টোটাল ফটোশপের উপরে আবার একটা ভালো নিয়ন্ত্রণ চলে আসবে, আপনাদের একটা ভালো নিয়ন্ত্রণ চলে আসবে। নিয়ন্ত্রণটা কেন চলে আসবে? কারণ আমরা জানি যে ফটোশপের লেয়ার বেসড কাজ করে। হ্যাঁ, আপনাকে লেয়ারগুলো যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনি কাজগুলো গুলাই ফেলবেন। স্যার স্যার হ্যাঁ, স্যার আমরা এই ক্ষেত্রে তো লেয়ারের নাম দিতে পারি। কোন লেয়ারে না? এখন না, এখানে লেয়ারের নাম দেওয়ার কোনো দরকার নেই আমার। লেয়ারের নাম দিতে পারি, কিন্তু আমি এখন দেবো না। আমার আগে যেটা শেখা দরকার সেটা আগে শিখি। আচ্ছা আসেন, লেয়ারের নাম দিয়ে হলে একটু সুবিধা পাওয়া যাবে এখনো, কিন্তু আমরা লেয়ারের নামে একটু পরে যাই। এই জায়গাটা একটু মনোযোগী হয়। এখন দেখেন, আমি সাদা অংশ ক্লিক করে যদি রাইট বাটন ক্লিক করি, লেখাটা কি আসতেছে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। আমাদের নিচে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেইটা। ব্যাকগ্রাউন্ড স্যার। আচ্ছা, এই যে এখানে এটা কি কালার বলবো আসলে? খয়েরি, খয়েরি, হ্যাঁ হ্যাঁ। আমি খয়েরি কালার উপরে রাইট বাটন ক্লিক করলাম, নাম আসছে কি? ব্যাকগ্রাউন্ড, আর আছে কি লেয়ার 1। আমরা প্রথম যেটা নিছিলাম সেইটা, রাইট? এরপরে যেটা আছে সেটার উপরে যদি ক্লিক করি, এখানে লেয়ার আছে কয়টা? কেন ব্যাকগ্রাউন্ড কই যাবে? ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? ওকে, এখন ধরেন আমি যখন এটা ক্লিক করলাম, লেয়ার অন সিলেক্ট হয়েছে, তাহলে লেয়ার অনের আমার থাম্বনেলটা কি করতে হবে? আমি লেয়ার অনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য আমি যদি প্রথম পার্টির বিষয়টা ধরেন এইখান থেকে এটা রইলো, তারপরে এটা। আচ্ছা, দেখেন আমি লেয়ার অন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এইখানে যে লেয়ারটা আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম। এখন উপরের লেয়ার কোনটা? এখানে লেয়ার টু কপি। ওকে, আচ্ছা, এর আগে আমার একটা ধাপ আছে, সেটা হচ্ছে আমার লেয়ার অনটা সিলেক্টেড আছে। এই অবস্থাতে আমি লেয়ার অনটাকে কি করব? কন্ট্রোল চেপে ধরে আমি যদি সিলেকশনটা নিয়ে আসি, এরপরে আমি যদি আবার রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে আমার সিলেক্ট করা দরকার কোনটা? লেয়ার টু কপি। এখন যদি আপনি ব্যাক স্পেস প্রেস করেন, কি হচ্ছে? চলে যাচ্ছে, অবশ্যই কেটে গেছে। কন্ট্রোল ডি। পার্টির ক্ষেত্রে কি থাকে? একটা উপরে, এরপরেরটা নিচে। তাহলে আমার এখানে জিনিসটা আরেকবার রিপিট করব। আর একবার না, আরো 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 কয়েকবার রিপিট হবে। সেটাই বলতেছি, থামেন। আপনার এটা তো একবার না, এখানে তো অনেকবার রিপিট হবে। দেখেন, এরপরে আমার এটা উপরে থাকবে, পরেরটা কি? এটা কাটা যাবে। তাহলে আমার সেম ভাবে আবার লেয়ার অনটাকে সিলেক্ট করলাম। এই যে লেয়ার অন সিলেক্ট আছে, এই অবস্থায় লেয়ার অন সিলেক্ট থাকা অবস্থায় আমার লেয়ারটাকে সিলেকশন নেওয়া দরকার আর কি, টুলসের দিয়ে। তাহলে আমাকে কি করতে হবে? কন্ট্রোল চেপে ধরে আমি যখন ক্লিক করছি, সিলেক্টেড হয়েছে লেয়ার অনটা। এখন এই মুহূর্তে আপনার কাটা দরকার কোনটা? এই অংশটুকু, তাই না? তাহলে আপনি রাইট বাটন ক্লিক করেন মাউস দিয়ে, সবার উপরে যেটা আছে সেটি আপনার কাটা দরকার। কি? লেয়ার টু কপি। এটার উপর একটা জাস্ট ক্লিক করে দেন। এখন কিন্তু এটা সিলেক্টেড অবস্থাতে আপনি ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করেন, কেটে যাচ্ছে। কন্ট্রোল ডি। এখন এটা উপরে থাকবে, এর পরেরটা কি? নিচে থাকবে, তাই না?
আচ্ছা, এর আগে আরেকটা জায়গায় আপনাদেরকে একটু কনফিউশন দূর করি, সেটা হচ্ছে এখানে কি আসলে উপরে নিচে কিছু আছে দেখেন তো না স্যার। কি হয়েছে, কাইটেই ফেলাই দিছি, জি স্যার। কিন্তু এমন ভাবে আছে দেখে মনে হইতেছে কি উপরে নিচে আছে, তাই না? আমরা কেটে কিভাবে ফেলছি, এটা দ্বারা আসলে আমাদের নেক্সটে আরো অনেক কাজ আপনার সহায়ক হবে, বিশেষ করে ফটোশপে কাজ করতে গেলে, হ্যাঁ, যেহেতু এটা টোটালি লেয়ারের বিষয়। আচ্ছা, এখন যদি আমি স্যার কাটাটা আরেকবার দিলে ভালো হয়। একবার না ভাই, আপনার আমার পার্টিটা বানাইতে হলে তো আমার সবই কাটতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কতবার কাটতে হবে, একবার না তো, এখানে মনে হয় কমপক্ষে 50-60 বার কাটতে হবে। এরপরে আপনারাই কাটার বিষয়টা করবেন। আচ্ছা দেখেন, এবার আসি আমি, এটা কাটতে হবে আমার, তাহলে আমার প্রথম কি নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে, নিচের লেয়ার সিলেক্ট করলাম, জাস্ট কিছুই না, ক্লিক করছি, মুভ টুল দিয়ে ক্লিক করছি, আমার নিচের লেয়ারটা সিলেক্ট হয়েছে। এই অবস্থায় কন্ট্রোল চেপে ধরে আমি থাম্বনেলে প্রেস করলাম, নিচের লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, মানে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট হয়েছে। এখন আমার কি দরকার, এটা কাটতে হবে, কাটতে হলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করলাম, এখানে উপরের লেয়ার কোনটা, স্যার লেয়ার 2 কপি 3। লেয়ার টু কপি 3, ওকে, এটাকে আমি সিলেক্ট হয়ে গেছে দেখেন। আমার কিন্তু কিছু করতে, এটা কত মাঝখানের একটা লেয়ার দেখছেন, কত ভিতরের একটা লেয়ার, আমি সিলেক্ট করছি কোথা থেকে, আমার ডকুমেন্টে থাকা অবস্থায়। এই অবস্থায় আপনি শুধু ডিলিট প্রেস করবেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে বাকিগুলো কেন ডিলিট হয় না, ডিলিট কেন ওইটাই হইতেছে, ডিলিট ওইটা হইতেছে কারণ আমি সিলেক্ট তো এইটা কি করছি, এইটাকে সিলেক্ট করছি বিধেই তো এই জায়গাটুকু ডিলিট হইতেছে, আর নয়তো অন্যগুলো হয়ে যেত। আচ্ছা, আপনি আপনি বলেন, আমি করি, হ্যাঁ। এখন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব, কিভাবে করব, এটার উপরে ক্লিক করব, তাই না? লেয়ার 1 এ যাবো, লেয়ার 1। আমি তো লেয়ার অনেরই খুঁজবো না, আমি চাচ্ছি এইখান থেকেই সিলেক্ট করে ফেলবো দ্রুত। আমি এখানে ক্লিক করলেই তো আমার সিলেক্ট, কারণ আমি তো যেটার উপরে ক্লিক করবো সেটাই সিলেক্ট হবে। এই যে আমি ক্লিক করতেছি, কারণ কি আমার এই যে অটো সিলেক্ট অন করা আছে, অটো সিলেক্ট অন করা আছে না, আমি তো এখানে যেখানে সিলেক্ট করবো সেইটাই সিলেক্ট হবে। আমার লেয়ার প্যানেলে দেখেন অটো সিলেক্ট হইতেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন আমি এটাকে ক্লিক করলাম, লেয়ার অন সিলেক্ট, তাহলে আমি লেয়ার অনটাকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে চাচ্ছি, মানে সিলেকশন করতে চাচ্ছি। এক হলো সিলেক্ট আর একটা হলো সিলেকশন। আমি সিলেকশন করতে চাইতেছি, তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে এন্টার দিতে হবে। আচ্ছা, কন্ট্রোল চেপে ধরে এন্টার না, এখানে ক্লিক করতে হবে এই থাম্বনেলের ভিতরে। কন্ট্রোল চেপে থাম্বনেলের ভিতর ক্লিক হ্যাঁ, এই যে সাদা অংশ যেটা, এখানে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে না? আচ্ছা, এখন আমি কি করব, এটা আপনি পাশেরটার উপরে হাত রেখে রাইট ক্লিক বাটন ক্লিক করবেন। হ্যাঁ এটা রাইট 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 ক্লিক। আচ্ছা, মাউস রাখলাম, রাইট ক্লিক, এখন কোন লেয়ারটা সিলেক্ট করব, আমি যেটা দেখাই দেব ওই লেয়ারটাই কিন্তু সিলেক্ট হবে। পাশেরটা, হ্যাঁ ওইটা না, হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ ওইটা। এটা এইটা চুজ করে দেব। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, দিলাম delete দিলাম করে দিবেন। দিলাম, এখন কি করব, প্রেস ব্যাক স্পেস অথবা ডিলিট, কন্ট্রোল ডি দিবেন, ডিলিট, করে দিবেন। হ্যাঁ ডিলিট করে দিবেন, তারপর ডিসেলেক্ট। ডিসিলেক্ট মানে কন্ট্রোল ডি। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসেন, চেঞ্জ হয় না তো কোনো কিছু। কি চেঞ্জ হয় নাই, কি বলেন, হ্যাঁ এই যে হ্যাঁ হয়েছে হয়েছে। আমার একটু স্পিড খারাপ তো এই জন্য হয়তো দেরি আসতেছে। জি হয়েছে, আচ্ছা কন্ট্রোল ডি হয়েছে। আচ্ছা, আপনার সাথে আমি আরো একটা করি তাইলে, আবার ধরেন এটা তো একটু হয়েছে, একটু জটিলতায় যাই, তাহলে আপনার প্রথম গেল, এইবার হয়েছে এইটা কাটা যাবে, তাহলে আমি এই লেয়ারটা সিলেক্ট করছি, রাইট, জি করছি। এখন এটার থাম্বনেলে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে হ্যাঁ হ্যাঁ জি সিলেক্ট। হবে পুরো ওইটা। আচ্ছা, এখন আমি এই এতটুকু কাটবো, শুধু কাটার জন্য আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করতে, কোন লেয়ার, এখানে এই লেয়ারটা কোনটা, এটা লেয়ার 2 টা হবে, লেয়ার 2।
লেয়ার 2 এটা আমরা কিন্তু সহজেই বুঝতে পারতেছি কিভাবে সর্বোচ্চ উপরে যেটা আমরা এই যে এখানে উপরে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এটা, তাই না? ওকে, এটা সিলেক্ট ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এরপরে ধরেন এটা থাকলো, এটা আসলো, এখন এটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক কিন্তু করলাম, আমি রাইট বাটন জি, ক্লিক। আমি চাইলে ওই হ্যাঁ জি বলেন। প্রথম যে কাজগুলো করছেন ওই কপি করে বসানো যাবে না সবগুলোই? হ্যাঁ বুঝি নাই। ওই যে প্রথম যে লেয়ারটা আমরা কাট করলাম 3 বার, হ্যাঁ ওইটা কপি করে সবগুলো বসানো যাবে কিনা? হ্যাঁ অবশ্যই বসা যাবে, আপনার এই দুইটা সারি হইলেই তো পুরোটা বসান যাবে। সেটাই জানতে চাচ্ছি। জি, জি। আমরা আসলে শেখার উদ্দেশ্যে পুরোটা করব। এটা হচ্ছে আমার, যেহেতু আপনারা এই জায়গাটায় একদম আপনাদের শেখার উদ্দেশ্যে আসলে পুরোটা করব। এবার আমার সাথে যুক্ত হন। আপনার সমস্যার সমাধান হয়েছে? জি, 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 হয়েছে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমার সাথে যুক্ত হন হচ্ছেন রিপন রায়। রিপন রায় বলবেন, আমি করব, স্যার আপনি? বলেন। আচ্ছা এখন আমাদের কাটতে হবে কোনটা, এটা? জি স্যার, হলুদটা। আচ্ছা আমি এখন কি করব, আপনি বলবেন, আমি কাজ করব, শুধু আমি কিছু জানি না। স্যার আমরা নিচেরটা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? জাস্ট একটা ক্লিক। জি স্যার। আচ্ছা এখন কি করব? তারপর লেয়ার তারপর প্যানেল, থার্মালের ভিতরে ক্লিক করব। লেয়ার প্যানেলে যাব, লেয়ার প্যানেলে গিয়ে কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, জি স্যার। সিলেক্ট। এই অবস্থায় তারপর আমরা যে এখন আমরা যেটা কাটবো সেটার উপরে গিয়ে রাইট অ্যাড বাটন বাটন ক্লিক, ক্লিক করব। রাইট বাটন ক্লিক, তারপরে আমরা যে লেয়ারটা কাটতে চাচ্ছি সেই লেয়ার কোনটা, এটা? লেয়ার টু কপি। লেয়ার কপি, জি স্যার, উপরেরটা। ওকে সবার উপরেটা, হ্যাঁ। আচ্ছা সিলেক্ট হয়েছে, এখন আমার কি করতে এখন হবে? ব্যাক স্পেস। হয় ব্যাক স্পেস যাবো নাহলে ডিলিট। আচ্ছা ব্যাক স্পেস, এখন আমি ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। ওকে, আপনি আরো একটা বলেন তাহলে। এটা ই করলাম, সিলেক্ট থার্মাল করলাম, সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক। কন্ট্রোল, জি স্যার। এরপরে আসলাম হচ্ছে এই ডিজাইনে, ডিজাইনে এসা উপরের লেয়ার যেটা আছে সেটার উপরে রাইট বাটন ক্লিক, কোনটা এখানে? লেয়ার কন্ট্রোল, হ্যাঁ। লেয়ার টু কপি লেয়ার টু কপি, ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। অথবা ডিলিট। হ্যাঁ জি স্যার। ওকে, আবার এখানে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে রাইট বাটন ক্লিক, উপরের লেয়ার যেটা আছে এটা শেষ, ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন আমি চাচ্ছি এখন কালার একটা চেঞ্জ করতে, তাহলে আমাকে কি করতে হবে? থাম্বনেলে ক্লিক করে সিলেক্ট করছি, সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করি, ধরেন এই কালারটাই দিলাম, পিঙ্ক, অল্টার ডি, কন্ট্রোল ডি। এটাকে আবার একটা কপি করলাম, কপি। এই অবস্থাতে এইটাকে আমি আবার কালার চেঞ্জ করব, তাহলে কি করতে হবে? কন্ট্রোল চেপে ধরে আমি থাম্বনেলের যে সাদা অংশ যেটা আছে এটা লেয়ারের, এটাকে বলে থাম্বনেল, লেয়ার থাম্বনেল, লেয়ার থাম্বনেলে ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে। এই অবস্থায় আমি কালারটা চেঞ্জ করব, ধরেন ইয়েলো একটা কালার নিই আমি, ইয়েলো, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এবার এখানে এটা রাখলাম, আমি ইয়েলোর কালারটা চেঞ্জ করব, কি করতে হবে? লেয়ারের থাম্বনেলে গেলাম, যাওয়া অবস্থায় কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলের সাদা অংশে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা কালার নেব, কি নেব? ব্ল্যাক, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। ওকে, এখানে আমার লেয়ার আছে কয়টা? টোটাল 5টার মতো লেয়ার আছে। আমরা এই লেয়ারটা থেকে একটু বুঝি, এখানে একটু পরে যাই। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখান থেকে কোনটা কোন লেয়ার আছে সেটা এই আমাদের যে ডকুমেন্ট যেটা দেখা যাচ্ছে এই ডকুমেন্টের উপরে ক্লিক করে আমরা বুঝতে পারবো।
আমরা যদি ব্ল্যাকের উপরে এইখানটাতে ক্লিক করি, কয়টা লেয়ার আছে? 3টা। আমরা যদি ওই জায়গাটা বাদ দিয়ে এইখানটাতে ক্লিক করি, এখানে লেয়ার আছে কয়টা? 5টা। কারণ কি? একই ব্ল্যাকের উপরে আমি এইখানে ক্লিক করার পরে আস্তে আস্তে 3টা, আমি এই জায়গাটা আসার পরে আস্তে আস্তে 5টা, এইখানটাতে ক্লিক করার পরে আস্তে আস্তে 3টা, এইখানটাতে ক্লিক করার পরে আমি যদি একটু এদিকে আঁকাই, এইখানটাতে ক্লিক করার পর আস্তে আস্তে 4টা। এটার কারণ কি? আমি তো একই ব্ল্যাকের উপরে ক্লিক করছি। ইন্টারসেকশন হয়েছে, মানে এই জায়গায় বারবার বারবার আসছে, পাঁচটারই ওই জায়গায় অংশ আছে হ্যাঁ, কথা বলতে গেলে, মানে ওই স্পেসে পাঁচটারই ভিত্তিরই মানে পড়ছে ওই ওই জায়গায়। আচ্ছা, রাইট। আমরা যখন এইখানে আসি মাত্র 2টা, এইখানে আসছি 3টা, এইখানে আসছি 4টা, এইখানটায় আসি 5টা। আসলেই তো 5টা লেয়ার আছে। আমরা যখন এই জায়গাটায় আসি তখন তো আমার শুধু এই যে নিচের হোয়াইট আর এই ব্ল্যাক। আমি যখন এইখানটায় আসি তখন আসতেছে কি? হোয়াইট, পিঙ্ক, ব্ল্যাক। আপনি যদি পিঙ্কটাকে এখন সিলেক্ট করতে চান, দেখেন আমি এই পিঙ্কের উপর একটা ক্লিক করলাম, মানে এই মাঝখানের লেয়ার যেটা, লেয়ার 1 কপি, এখানে ওই যে লেয়ার প্যানেলে পিঙ্কটা সিলেক্ট হয়েছে। এরপরে যদি আমি ধরেন এই ব্ল্যাকের উপরে রেখে রাইট বাটন ক্লিক, এখন যদি আমি ইয়েলোটাকে করতে চাই তাহলে আমাকে কোনটা করতে হবে? আমি ইয়েলোটাকে দুই নাম্বারটা 2 নাম্বারটা, জি স্যার 2 নাম্বারটা ওকে, এই দেখেন এই যে ইয়েলো কালারটা, ইয়েলো লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি এই ডকুমেন্ট থেকে, আমাদের যে ডকুমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই ডকুমেন্ট থেকে যদি আমরা লেয়ারটাকে বুঝতে পারি তাহলে আমাদেরকে এইখানে এসে বারবার লেয়ার ম্যানেজ করতে হবে না। আবার আমরা যখন অনেকগুলো লেয়ার সমন্বয়ে কাজ করব তখন আসলে এই জিনিসটাকে এখান থেকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে খুব সহজে যে কোনো কাজটা করতে পারবো। এটার জন্য আমরা দেখাইছিলাম কি, আমরা যদি অটো সিলেক্টটা তুলে দেই তাহলে কিন্তু আমার অন্য কোনো লেয়ার আমি চাইলেও আর ধরতে পারবো না। দেখেন আমরা অটো সিলেক্টটা অন করে রাখবো, তারপরে সে এইখান থেকে চাইলেই যে কোনো লেয়ারকে ধরতে পারবো। লেয়ারকে আমরা ধরতে পারতেছি, তাই না? লেয়ারকে ধরতে পারতেছি। তো আপনি যখন, আমরা যখন একটা ডিজাইন করবো সেখানে তো অনেক শেপ টেপের বিষয় থাকে। হ্যাঁ, তো আপনি সেই শেপগুলোর জন্য বারবার যদি লেয়ার প্যানেল এসেই করেন তাহলে আপনার কাজ করতে তো অসুবিধা হবে, সময় লাগবে। তো সেই জায়গা থেকে আপনার বাঁচতে হলে যেটা করতে হবে, আপনি যদি খুব ভালোভাবে সহজে এবং কম সময়ের মধ্যে ডিজাইন করতে চান তাহলে আপনাকে এই ডকুমেন্টের ভিতর থেকে লেয়ারগুলো সিলেক্ট করা জানতে হবে। তো সেই জন্যই তো আসলে আমরা এতগুলো লেয়ারের সমন্বয়ে একটা পার্টি ডিজাইনটা শুরু করছিলাম। লেয়ারটা সিলেক্ট করার বিষয়টা বুঝতে পারছি আমরা এখন সবাই? আমি যদি এটাকে একটু রিনেম করি, আমরা যে কোনো লেয়ারের নামকে রিনেম করতে পারবো। এই যে লেয়ারের এই যে এইখানটা এসে আপনি জাস্ট ডাবল ক্লিক দেবেন, দেখেন এই সরে গেছে। আমরা এটার নাম দিই ব্ল্যাক, BLACK, BLACK, ব্ল্যাক। এরপর এটা রিনেম করি, এটার নাম হচ্ছে পিঙ্ক। এরপর এটার নাম হচ্ছে YELLOW, ইয়েলো। এরপর এটার নাম হচ্ছে গ্রিন। এরপর এটার নাম কি আমাদের, আমরা এখানে হোয়াইট হিসেবেই দেই বা ব্যাকগ্রাউন্ড দেই, না হোয়াইট দেই, WHITE, হোয়াইট। এখন আপনারা বলেন, এখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো, কারণ যেহেতু নাম আছে আপনি খুব সহজেই করে দিতে পারবেন। দেখেন এই জায়গাটায় ক্লিক করলে আমার কি কি কালার আছে, হোয়াইট কালার আছে, পিঙ্ক আছে, ব্ল্যাক আছে, সেটা কিন্তু আমার সিরিয়ালি দেখাচ্ছে। দেখেন সবার নিচে আছে ব্ল্যাক, মাঝখানে আছে পিঙ্ক, এরপরে আছে কি ব্ল্যাক। এইখানটায় যদি আমি ক্লিক করি এখানে আমার 5টা কালার আছে, সবার নিচে কি এই হোয়াইটটা, এরপরে কি গ্রিন। এই গ্রিনের এইখান দিয়ে এই অংশটা বাজছে আর কি, এই যে এইখান দিয়ে এভাবে আছে না, এই জন্য এই জায়গা থেকে এই অংশটা বাজছে গ্রিন। এরপরে আছে কি এই ইয়েলোটা ওইখানে, এরপরে আছে কি এই পিঙ্ক, তারপরে আছে কি ব্ল্যাক। তাহলে আপনি খুব সহজেই কিন্তু লেয়ারগুলো ধরতে পারতেছেন। আপনি যে কোনো একটা ডিজাইনের ডকুমেন্টের উপরে থাকা অবস্থায় যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে আপনি লেয়ারগুলো বুঝতে পারবেন কিভাবে।
আপনার লেয়ারগুলো অর্গানাইজ করা থাকে, সবার নিচে থেকে উপরে 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 করতে করতে সবার উপরেরটা উপরে থাকে। হ্যাঁ, এরপরে কোনটা এরপরে কোনটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের তো ডিরেক্ট সিলেকশন আছেই। আর আপনি লেয়ার প্যানেলে না গিয়ে এইখান থেকেই খুব সহজে একটা লেয়ারকে সিলেক্ট করতে পারবেন। সেটা কিভাবে? রাইট বাটন ক্লিক করে এখন ধরেন আপনার পিঙ্ক লেয়ারটা গ্রিন লেয়ারটা ই করা দরকার, সিলেক্ট করা দরকার। আচ্ছা, অটো সিলেক্ট, আমি ব্ল্যাকে যাই। ওকে, আমি এখন ব্ল্যাক লেয়ারে আছি, এই অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করলাম। এখন আপনার গ্রিন লেয়ারটা সিলেক্ট করা দরকার। কি করব? কি করব কেউ বলতে পারবেন? স্যার গ্রিনটা যে মাউস দিয়ে ক্লিক করলে হবে না স্যার? হ্যাঁ, জাস্ট এই যে দেখেন, এই দেখেন, জাস্ট আমি এখানে এসে এই যে গ্রিনটার উপরে ক্লিক করছি, দেখেন ওই গ্রিনটায় চলে গেছে। সেম ভাবে আমি ধরেন আবার ব্ল্যাকের উপরে রাইট বাটন ক্লিক করলাম, আমি চাচ্ছি এখন ইয়েলো কালারটা সিলেক্ট করা, ইয়েলো লেয়ারটা সিলেক্ট করা দরকার। আমি লেয়ার প্যানেলে না গিয়ে জাস্ট এই যে ইয়েলো লেখা যেটা আছে এটার উপরে আমি একটা এই যে ক্লিক করে দিলাম, ইয়েলো লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তাহলে আপনি লেয়ার প্যানেলে না গিয়ে খুব সহজে এখান থেকে লেয়ারগুলোকে সিলেক্ট করতে পারতেছেন। আশা করি এখন আর কারো কনফিউশন নাই, থাকার কথা না থাকবে। তাহলে এইটা উপরে চলে আসবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, রাইট বাটন ক্লিক, এটা দেখাই দিলাম, কন্ট্রোল ডি, এটা থাকলো। এটা কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, রাইট বাটন ক্লিক, লেয়ারটা সিলেক্ট করলাম, ডিলিট, এটা থাকলো। এরপর আসছে এইটা, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক করছি, এরপরে আমরা এই অংশটুকু ডিলিট করতে চাচ্ছি, উপর থেকে দেখাই দিলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এটা থাকলো। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, রাইট বাটন ক্লিক করে এটা দেখাই দিলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এটা গেল, এটা গেল, এটা থাকবে। তাহলে এইটা আসলো, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, রাইট বাটন ক্লিক, উপরের লেয়ারটা দেখাই দিলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এটা রইল এইটা, রাইট বাটন ক্লিক করে উপরের লেয়ারটা দেখাই দিলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এইটা রয়ে গেল। এবারে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, রাইট বাটন ক্লিক করলাম, কন্ট্রোল ডি, এটা থাকবে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, রাইট বাটন ক্লিক, তারপর হইছে এইটা দেখাই দিলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এটা থাকলো। এরপর এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, সিলেকশন তৈরি হয়ে গেল। এই অবস্থায় এটা কেটে দেব। তাহলে এই অবস্থায় রাইট বাটন ক্লিক, উপরে এটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এটাকে সিলেক্ট করলাম, থাম্বনেল চেপে ধরে ক্লিক, এই অবস্থায় রাইট বাটন ক্লিক করলাম, উপরে এটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটা আর এই লেয়ারটা, এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি কপি করে যাই, শুধু দেখেন অটোমেটিক পার্টি হয়ে যাচ্ছে না? আমরা যদি ভার্টিক্যালটা মানে হরিজন্টালটা কাইটে দেই, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হয়েছে, আমরা কপি করে খুব সহজে ডিজাইনটা কমপ্লিট করতে পারতেছি। কারণ আমাদের প্রাথমিক স্টেজে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বিষয়টাকে মানে লেয়ারের বিষয়টা বোঝা। সেই জন্যই তো আসলে আমাদের এই প্রজেক্টটা, তাই না? আমরা যদি বুঝেই ফেলি তাহলে আমরা যেটা করব, আমাদের বুঝার পরে আমাদের তত ঝামেলা যাওয়ার দরকার নেই। আমরা যেটা করব, কপি করে এই করে ফেলবো। এখন দেখেন
পার্টি কিন্তু হয়ে গেল। আপনি চাইলে এটাকে 3 কালার 4 কালার এখানের ভিতরে অনেক ডিজাইন আনতে পারেন, রিয়েলিস্টিক বিষয় আনতে পারেন, সবই আনা সম্ভব।